বন্ধুরে যুবক, তাহলে একটা ঘটনা শোনো। বদরের যুদ্ধ। আমার নবী, আপনার নবী, রহমতের নবী মাত্র 313 জন সাহাবী নিয়ে বদরের যুদ্ধে হাজির। আবু জাহেলের নেতৃত্বে ছিল, আবু জাহেলের আন্ডারে ছিল 1000 দুশমন নিয়ে আবু জাহেল বদরের যুদ্ধে হাজির। আর আমার আপনার নবী মাত্র 313 জন। সাহাবায়ে কেরামের ভিতরে 313 জনের জন্য প্রত্যেকের একটা করে তলোয়ার ছিল না, তলোয়ার ছিল মাত্র 8টা তলোয়ার। বাকিদের হাতে ছিল খেজুরের ডাল। দুশমনের হাতে ছিল তলোয়ার রে যুবক। এরপর বিজয় মুসলমানের, ইমানদারের, সাহাবায়ে কেরামের খেজুরের ডাল আল্লাহ পাক তলোয়ার বানায় দিছে। মাটির চাকা দিয়া ঢিল দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন, বোমা বানায় দিছে বোমা। ওই যে দেখেন আফগানিস্তানের জমিনে তালেবানের সামনে আমেরিকা নেটো বাহিনী পালাইতে বাধ্য হয়েছে। ভাইয়েরা বন্ধুরা, আমেরিকার প্রেসিডেন্ট বলতেছে, কিভাবে তোমরা পরাজিত হলে একটু বলো। ওই যুদ্ধ বিমানের পাইলট গুলি বলতেছে, জাহাপনা, আমরা তো আকাশ থেকে বোমা নিক্ষেপ করেছি আফগানে, কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের প্রতিটা বোমা একজন মানুষ হাত দিয়ে লুইপা গাঙ্গে নিক্ষেপ করে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। পাইলট কয়, আমরা যা দেখেছি তোমরা কেউ দেখো নাই। আফগানের জমিনে আমাদের পরাজয়, এটা অদৃশ্য এক শক্তির কারণে, অদেখা এক শক্তির কারণে হয়েছে। আমরা আকাশ থেকে বম্বিং করি, কিন্তু বোমাগুলাকে যেন একজনে লুপে ফেলে লুইপা গাঙ্গে ফালায়া দেয়, শহরে পড়তে দেয় না। আমেরিকার প্রেসিডেন্ট তখনই সিদ্ধান্ত নিয়েছে, তাড়াতাড়ি করে আমেরিকার প্রেসিডেন্ট আফগানিস্তান থেকে সরাও। কারণ তালেবানরা নিজের শক্তি বলে শুধু যুদ্ধ করে না, তালেবানের পক্ষে রয়েছে এক অদৃশ্য গায়েবী শক্তি। কারণ এরা খাঁটি মুমিন, ঠিক কিনা? যুদ্ধের ভিতরে নামাজ পড়ে, যুদ্ধ চলাকালীন সময় জামাতে নামাজ পড়ে। তারা তো সর্ব অবস্থায় আল্লাহর বিধিবিধান, সর্ব জায়গায় আল্লাহকে রাজি কইরা চলার সিদ্ধান্ত তারা নিয়েছে। এজন্য আল্লাহর গায়বী মদদ তাদের সাথে ছিল। বদরের যুদ্ধ আল্লাহর নবী রহমতের নবীর পক্ষে আল্লাহর গায়বী মদদ। আল্লাহর নবী রহমতের নবী বদরের যুদ্ধে যাওয়ার আদেশ দিলেন। হুকুম দেওয়া মাত্রই মদিনার ঘরে ঘরে আওয়াজ পৌঁছে গেল। মসজিদে নববীর পাশেই ছিল একটা খেলার মাঠ। ওই খেলার মাঠে মগ্ন ছিল কিছু বালক। ওই বালকদের ভিতরে দুইটা ভাই ছিল, নাম মুআজ আর মুআওয়াজ। ওই দুই ভাইয়ের বয়স হলো 10 বছর 12 বছর। অল্প বয়সের দুই বালক, আপন সহোদর ভাই। দুজনের কানে যখন পৌঁছলো আমার নবী যুদ্ধে যাবেন, আবু জাহেল নবীকে হামলা করার জন্য আসতেছে, আমার নবী তিনিও মদিনা থেকে বের হবেন, সাথে সাথে ওই দুই বালক মায়ের কাছে চলে গেল বিদায় নেওয়ার জন্য। যায় দেখে মা দুঃখিনী কান্দে। ও মা, তুমি কেন কান্দো গো মা? মা কই, বাজান কান্দি এজন্য, আমার নবীর সাথে আজকে প্রতিটা ঘর থেকে একজন করে যুদ্ধে যায়, কিন্তু আমার ঘর থেকে যাওয়ার কেউ নাই। আজ যদি তোমাদের বাবা দুনিয়ায় জীবিত থাকতেন রে বাবা, তাহলে তো নবীর সাথে তিনি যুদ্ধে যাইতেন। আজ যদি আমার কোনো বড় ছেলে দুনিয়ায় থাকতো, তাহলে তো নবীর সাথে যুদ্ধে যাইত। এজন্য মা কান্দি। দুটা ভাই মাকে জড়া ধইরা কয়, মা, খেলাধুলা বন্ধ করে তোমার কাছে এসেছি গো মা, বিদায় নেওয়ার জন্য। ও মা, তোমার ঘর থেকে শুধু একজন নয়, তোমার ঘর থেকে নবীর সাথে 2 জন যুদ্ধে যাইতে চায়। মা গো, বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। আমরা আল্লাহ নবীর সাথে যুদ্ধে যেতে চাই।
দক্ষিণী মা তখন বলতেছে বাজান রে, তোমরা তো ছোট্ট মানুষ, যুদ্ধে গিয়ে তোমরা কি করবা? জিহাদের ময়দান বড় খতরনাক, জিহাদের ময়দানে গেলে পরে গলা দিতে হয় নতুবা গলা আনতে হয়, তোমরা ছোট মানুষ জিহাদে যায় কি করবা? তখন দুটা ভাই কান্দের কইন, মা গো, আমার নবী রহমতের নবী, মায়ার নবী, তিনি মা হারাইয়া বাবা হারাইয়া ওই গোষ্ঠীর মানুষগুলার কাছে থাকতে চেয়েছিলেন, রক্তের মানুষগুলা আমার নবীর তার জন্মভূমিতে থাকতে দেয় নাই, নবীকে নির্যাতন কইরা আমাদের কাছে পাঠায় দিছে। আজকে নবী আমাদের কাছে আল্লাহর মেহমান, যদি আমার নবীর কোনো ক্ষতি হয় জিহাদের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিগায়, এরে মদিনার আনসার, আমার মেহমানের কেন ক্ষতি হলো, তোরা কোথায় ছিলি? জবাব দিব কি? মা বাধা দিও না, বাধা দিও না গো মা, যদিও দুশ্মনের কল্লা কাটতে না পারবো, তবু আমার নবীর দিকে দুশ্মন যখন তীর মারবে, তখন আমরা নবীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর দিকে আসা দুশ্মনের তীরগুলা কলিজা দিয়ে ফিরাবো, আমাদের কলিজা ছিদ্র হয়ে যাক, আমরা জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব, কোনো কষ্ট পাবো না। কিন্তু নবীর গায়ে যদি একটা তীর লাগে আমরা সইতে পারবো না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মা চুমা খায়, মা চুমা খায়া খায়া আদর করে কয়, বাজান তাহলে যাও, আমি মাও তোমাদেরকে বিদায় দিয়ে দিছি, আর কোনোদিন ফিরত পাওয়ার আশা করি না, যা বাবা যা, নবীর সাথে যুদ্ধ করতে যাও, যদি তোমরা শহীদ হও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবো, মালিক আমি কিছু আনতে পারি না, আমি তোমার কাছে 2 জন শহীদ লইয়া আইছি। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কইরে, বান্দি কি নিয়ে আইছো? আমি বলবো, মালিক 2 জন শহীদের মা হয়ে আইছি। দুটা বাচ্চারই কপালে গালে চুমা খায়া মা নবীর সাথে যুদ্ধে যাবার জন্য অনুমতি দিয়ে দিছে, বিদায় জানায়া দিছে। মুআদ মুআওয়াজ দুজন মদিনার মসজিদের সামনে হাজির, আইয়া তারা দেখতেছে নবী বলতেছেন, লাইনে দাঁড়াও, কারা কারা যুদ্ধে যাইবা লাইনে দাঁড়াও। সাহাবীরা তাড়াতাড়ি লাইনে দাঁড়াও, একজন একজন করে আমি পরীক্ষা নেব, কাকে অনুমতি দেব কাকে দেব না সেটা আমার ইচ্ছা। সাহাবায়ে কেরাম লাইনে দাঁড়ায় গেছেন, ওই অবস্থায় 2টা ছোট্ট বালক বড়দের সাথে তারাও লাইনে দাঁড়ায়া গেল, আর নিজেদেরকে একটু বড় বোঝানোর জন্য পায়ে উকি দিয়া রাখলো, আঙ্গুলে উকি দিয়া রাখছে যেন একটু উঁচা বোঝা যায়। আল্লাহর নবী একজন একজন করে পরীক্ষা করে করে নবী যখন 2টা বাচ্চার সামনে হাজির, আমার আপনার নবী অবাক হয়ে গেলেন। নবীজি চোখ দিয়ে যেন পানি ঝরে। নবী জিজ্ঞেস করেন, বাজান রে, এখানে তোমরা কেন দাঁড়াইছ? এটা তো জিহাদে যাবার লাইন, জিহাদে যাবার লাইন, কেন তোমরা দাঁড়াইছ? দুটা ভাই তখন নবীর দিকে তাকায় কই, নবী গো, আমরা ভালো করে জানি এটা জিহাদে যাবার লাইন। আল্লাহ নবী মনে করেছেন হয়তো তারা বুঝে না, জানে না। ওই 2 ভালো নবীকে বলতেছে, নবী গো, আমরা ভালো করে জানি এটা জিহাদে যাবার লাইন, তবু আমরা জেনে শুনে লাইনে দাঁড়াইছি গো নবী। আল্লাহর নবী তখন বলতেছেন, বাজান কও কি তোমরা বাড়িতে কে আছে? কই, নবী গো, আমরা এতিম, আমাদের বাবা নাই, আমাদের শুধু একজন মা আছে, ভাইও নাই, আমরা 2 ভাইকে নিয়ে মা। এই অবস্থায় মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি গো নবী। মদিনার মসজিদে নববীর পাশে খেলার মাঠে মগ্ন ছিলাম, আওয়াজ শুনলাম, দিনের জন্য খেলা বন্ধ করে দিলাম। এরে যুবক, আজকে তুমি আজান শুনে তোমার খেলা বন্ধ করতে পারো না। আজকে তুমি, আমি আল্লাহ তোমাকে মসজিদ থেকে ডাকতেছি। আল্লাহ কই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আল্লাহ মহান, আমি আল্লাহ মহান, বান্দা আয়
এইদিকে আয়, সফলতার দিকে আয়, নামাজের দিকে আয়। এইভাবে মালিক তোমারে ডাকতেছে। আল্লাহর ডাক শোনার পরেও তুমি খেলা বন্ধ করতে পারলা না, দুনিয়ার কাম তুমি ছাড়তে পারলা না, গমটা তুমি ত্যাগ করতে পারলা না রে যুবক। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন তোমাকে মুআদ মুআওয়াজের সামনে দাঁড় করাবে, ওই দিন কেমন করে তোমরা মুখ দেখাইবা? আল্লাহ যদি কই বান্দা একটু বল, আমার দুই ছোট্ট বান্দা, আমার দুইটা ছোট্ট বান্দা, তারা যদি খেলার মাঠ ছেড়ে দিল জিহাদে যাবার জন্য, তুমি কেন খেলা ছাড়তে পারলা না নামাজের জন্য? মুখ দেখাইবার কোনো উপায় থাকবে না। মায়ের নবী, দয়ার নবী কই বাবা, তোমরা ছোট্ট মানুষ, জিহাদে যায় কিছু হবে না, মায়ের খেদমত করো, বড় হলে পরে আমি নবী তোমাদেরকে যুদ্ধে নিয়ে যাব, তোমরা মায়ের খেদমত করো। তখন দুই ভাই কয়, মাগো নবী গো, আমাদেরকে আপনি আর ফেরত দিয়েন মাগো নবী, আমাদের মা কিন্তু চিরদিনের জন্য বিদায় দিয়ে দিছে, আমাদের মা আমাদেরকে আর ফেরত চায় না। মা বলছে কিয়ামতের ময়দানে দুইজন শহীদের মা হয়ে আল্লাহর দরবারে হাজির হতে চায়। ওগো নবীজি, আপনি আর ফেরত দিয়েন না। আল্লাহ নবীর চোখ মুবারক দিয়ে দর দর করে পানি ধরে নবী কান্দেন। আর সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, একটু তাকায় দেখো, ছোট্ট দুইটা আনসার কি কয়, ও মালিক, আমি আনসারদের উপরে খুশি হয়ে গেছি, তুমিও মদিনার আনসারদের উপরে খুশি হয়ে যাও। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ধরে। নবী এবার বলে, বাবা, জিহাদে যায় তোমরা কি করবা, ছোট মানুষ। তখন দুইটা ভাই কান্দার কই, নবী গো, দুশমনের কল্লা কাটতে পারবো না, কিন্তু দুশমন যখন আপনার দিকে তীর মারবে, আমরা দুই ভাই ঢাল হয়ে দাঁড়ায় থাকবো, আমাদের গোটা দেহটা তীরের দ্বারা ঝাঁঝরা হইয়া একদম চালনির মতো হয়ে যাক, আমাদের ব্যথা নাই, ব্যথা নাই, তবু আপনার গায়ে কোনো তীর লাগতে দিব না। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, এইবার কথাগুলি শোনা মাত্রই নবীজির পশম দাঁড়া গেল। নবী এবার বলেন, বাবা, বাড়িতে যেহেতু তোমাদের মা ছাড়া কেউ নাই, তোমরা দুজন যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাও, মা একা হয়ে যাবে রে বাবা। বড়জনকে আমি নবী অনুমতি দিলাম, ছোটজনকে নবী বলতেছেন, বাবা তুমি মায়ের খেদমত করো, বড় হলে পরে আমি নবী তোমাকে যুদ্ধে নেব। মায়ের খেদমত জিহাদে যাওয়ার সমান সওয়াব। আল্লাহর নবী বলতেছেন, বাপমার খেদমত জিহাদে যাওয়ার সওয়াব, জিহাদ করার সওয়াব। এরে যুবক, কার কলিজায় ব্যথা দিতেছ, কার কলিজায় তুমি আঘাত দিয়েছ? মারে বুঝি কষ্ট দাও, বাবার অবাধ্য হইয়া বাবার কলিজায় আঘাত দাও। মনে রাখো, মনে রাখো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ওই মা বাবাই তোমার জন্য জান্নাত, ওই বাপ মা তোমার জন্য জাহান্নাম। যদি বাপ মা তোমার উপর রাজি থাকে, আল্লাহর নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাপ মা তোমার উপর রাজি, নবী বলেন আল্লাহ তোমার উপর রাজি। বাপ মা তোমার উপর নারাজ, আল্লাহ তোমার উপরে নারাজ। অতএব যদি আল্লাহকে রাজি করাতে চাও, আল্লাহর গায়বী সাহায্য যদি তুমি দুনিয়া আখিরাতে পাইতে চাও, সকল সমস্যার সমাধান যদি আল্লাহর জিম্মাদারিতে চাও, তাহলে অবশ্যই আল্লাহরে রাজি করাইতে হবে। আর আল্লাহরে রাজি করানোর উল্লেখযোগ্য একটা মাধ্যম হলো বাপ মারে রাজি করানো। যেই সন্তানের উপর বাপ মা রাজি, তার উপরে কে রাজি? আল্লাহ রাজি। আর যার উপরে বাপ মা নারাজ, তার উপরে কে নারাজ?